অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি শুধু ঘুমাইতে পারছি না, কারণ আমার ভিডিও তৈরি হয়নি, আজকে তৈরি করার মতো সময়ও হয়নি। এতটাই ক্লান্ত। 3 বোল কাপড় ধুয়েছি, 3 বোল কাপড় ধুয়ে 5টা বিশাল এত বড় বড় 4 আঙ্গুলের কই মাছ কেটেছি, 5টা। তারপর শিং মাছ রান্না করেছি কই মাছ দিয়ে, কই মাছ। তারপর ছাই দিয়ে কই মাছ, ছাই ছাড়া কই মাছ কাটা এতটা কষ্টকর। মনে হয় কই মাছগুলো আস্তে আস্তে করে কেটে ফের আবার ধুয়ে পরিষ্কার করা কতটা কষ্ট। এসব কষ্ট কে দেখবি? দেখার কেউ আছে? দেখার তো কেউ নাই। নিজের কষ্ট নিজেকেই অনুভব করতে হয়। তারপর এই টুকটুকিরা ঘুমায় না, আরেকটা তো এখনো ক্যামেরার সাইডে তাকাই আছে, আমি কি কথা বলে শুনবে। আর আরেকজন নাক ডেকে ঘুমায়, এত নাক ডেকে। মাত্র ঘুম থেকে উঠে আসলাম, চুলও ভিজা, এতগুলো কাপড় ধুয়েছি, 2টা বেড কভার। সারাদিনের সবার কাপড় রাতেই ধুয়ে শেষ করলাম আজকে। সবগুলো ধুয়ে টুয়ে এখন বন্ধুদের সাথে আড্ডা করতে চলে এসেছি। আড্ডা তো নয়, গল্প, নিজের গল্প। হাঁড়ি পাতিল টেবিলের উপর ঠিক এমনি করে রেখে দিলাম। মশারিটা না টাঙিয়ে ঘুমাইলে অনেক মশা কামড় দেয়, কারণ এই বৃষ্টির সময় এত মশা হয়েছে না, এত মশা হয়েছে, বাইরে বসেই থাকা যায় না, যেখানে সেখানে কামড় দেয়। মশাদের কোনো আত্মসম্মান বোধ নাই, কোনো বিবেক বুদ্ধি নেই, কামড় দিতে পারলেই হয়েছে। মশার এত বুদ্ধি। দাঁতেও ব্যথা, এই সাইড আমার দাঁতে অনেক ব্যথা। নিজের গল্প আর কী করবো, ব্যথা তো ব্যথাই। ওরকম বয়স হলে কত ব্যথা হবে, বলার আর জায়গা থাকবে না, শোনার মানুষ থাকবে না, শুধু ব্যথা ব্যথা করতেই থাকবে। বয়সের দোষ। বয়স হলে এমনই হয়। আমার ঘুম পাচ্ছে, একটু একটু ঘুমাবো, গল্পটা করা শেষ হলে ঘুমাবো। আর মাছ বোনা তো অনেকগুলো করে রেখেছি, সকালে উঠে এগুলো খাওয়া যাবে। শুধু আলু ভর্তা করবো, গরম ভাত, আর এই মাছগুলো রান্না করেছি ভুনা। 1 পিস মাত্র খেয়েছে, রোজ খেয়েছি 1 পিস। আমি খেয়েছি ছোটো ছোটো মাছ। আমি যেহেতু অনেক কাজ করেছি, আমার অনেকগুলো খিদেও লেগেছিল, আর আমি খেয়েছিও বটে। কারণ খিদে আর ফিডিং করতে গেলে না অনেক খিদা লাগে, এতটাই খিদা লাগে। যাদের এই অবস্থায় থাকে যারা, তারা শুধু বুঝতে পারে এত খিদে। মানে মানুষের সামনে খাওয়া যে কতটা লজ্জার, তা অনুভব করার মতো ক্ষমতা থাকে না। খুব খিদে। আর এই খিদে খিদে করে চেহারাটা সেরকম করে বানাই ফেলছি, কি আর করা। এখন বাচ্চা কাচ্চা বড় হলে তারপর আপনি তখন স্বাস্থ্য কমে যাবে, রুচির কমে যাবে, তখন আপনি খাওয়ার প্রতি টানটাও কমবে ধীরে ধীরে। আর এখন তো এই অবস্থায়, কি আর করা। বয়স হলে মনে হয় সবাই এই অবস্থা নিয়ে আসতে হয়, শুধু আমার একার না। আমার একার হলে হয়। আজকে ভালোই ঘুম পাচ্ছে, ঘুমাবো। আর দুপুরে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, কদিন ধরে ঠিক মতো ঘুমই হয় না, এরা এত দেরি করে। আজকেও 1:30 বাজে, ঘুমাইতে ঘুমাইতে আমার 2টা বেজে যাবে। আর এত সময় লেট করে ঘুমানো মানে সকালে ফের আবার ওঠা, আবার রাতে তো কয়েকবার উঠবেই। এমন করে মানুষের ঘুম হয়? ঘুম হয় না তো। ঘুমাইতে গেলে 1 নাগারে অনেকে সেই 9টার দিকে ঘুমায়, আর 3টা 4টার দিকে ওঠে। আমার তো 1 নাগারে সেরকম করে ঘুম হয় না। ঘুমাইতে গেলে অনেকক্ষণ, 1-2 ঘন্টা পর আবার ওঠা লাগে, আবার একটু টের পাই কে শব্দ করলো, এ উ এ। এমন করে একটা মায়ের কতবার রাতে ঘুম ভাঙে। ফের আবার সকালে সবার খাবার দাবার রেডি করো, নাস্তা রেডি করো, কার কি খাওয়া লাগবে, কার কি রুচি, সবার রুচির কথা শুনতে গেলে গিয়ে নিজের রুচির কথা বাদ।
তবে তা করি না, মাঝে মধ্যে নিজের জন্য কিছুটা তৈরি করে খেয়ে ফেলি। এটাতে মনের একটা শান্তি পাওয়া যায়, কারণ নিজের রুচির খাবার খাওয়া মানেটা একটু ভালো লাগা। যাই হোক, অনেক গল্প করে ফেলেছি। এখন সকাল সকালে কালকে যে রোদ ওঠে তাহলে আমার এতগুলো কাপড় শুকাবে, আমার ভালো লাগবে। কদিন ধরে এত বৃষ্টি, বৃষ্টির জ্বালায় কাপড়গুলো দিনে কবার যে দড়িতে দিতে হয় আর কবার যে নিয়ে আসতে হয়। মানে দিনে যে একটু শান্তি মতো একটু চুপসে যে ঘুমাবো, সেরকম মানে এক নিঃশ্বাসে ঘুমানোর কোনো উপায় নেই। এই যে একটু শুয়ে পড়লাম, ঝরঝর করে বৃষ্টি চলে আসছে। আবার কাপড়গুলো উঠাও, আবার রোদ্রে দাও, ঠিক এইভাবে কয়েকটা দিন যাচ্ছে, 1 সপ্তাহ 3 সপ্তাহ ধরে এমন যাচ্ছে, খালি বৃষ্টি। আর জায়গায় জায়গায় কি মশার উৎপাত, এতগুলো মশা হয়েছে। এই মশার কারণে কোথাও বাইরে গিয়ে বসা যায় না, হাঁটা যায় না, একটু দাঁড়িয়ে কারোর সাথে গল্প করা যায় না, এত মশা। তো বন্ধুরা, আজকে অনেক গল্প করলাম। আজকে এই গল্প দিয়ে আমার ভিডিওটা তৈরি হলো। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট।